রেল সেবা অ্যাপটি ব্যবহার করে কুমিল্লা থেকে কক্সবাজার ট্রেনের টিকিট কিভাবে অগ্রিম বুকিং করলাম আজকের ভিডিওটিতে আমি আপনাদের সেটাই দেখাবো। একটা এনআইডি কার্ড, জিমেল অ্যাকাউন্ট এবং একটি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবেন অ্যাপসটিতে। ফ্রমে আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করতে চান সেই জায়গার নাম দিবেন এবং টুতে আপনি যেখানে গিয়ে পৌঁছাতে চান সেই গন্তব্যের নাম দিবেন। তারপর সিট আর ডেট সিলেক্ট করবেন। আমি এখানে কুমিল্লা থেকে কক্সবাজার যাব, তাই গন্তব্যস্থলে ফ্রমে কুমিল্লা দিয়েছি এবং টুতে চট্টগ্রাম দিয়েছি। এখানে এসি দিয়ে এয়ার কন্ডিশন, এফ দিয়ে ফার্স্ট ক্লাস, আর সি দিয়ে চেয়ার, এস দিয়ে সিট এবং বি দিয়ে বগি অর্থাৎ আপার এবং লোয়ার বেড সিস্টেমের বগি বোঝায়। প্রতিটা ট্রেনের ডিটেলসে ক্লিক করলে এর অ্যারাইভেল ডিউরেশন এবং স্টপ প্লেসগুলো দেখতে পারবেন, কোথায় কোথায় ট্রেনটা থামবে এবং কত মিনিটের জন্য থামবে। প্লিজ চেক মাই ডেসক্রিপশন বক্স, সেখানে আমি আরও ডিটেলস লিখে রেখেছি। যেখানে 0 দেওয়া সেখানে কোনো সিট খালি নেই, আর যেগুলোতে নাম্বার দেওয়া আপনার কতটা টিকিট লাগবে সেই অনুযায়ী সিট বুকিং করবেন। তো প্রথমে কোচ সিলেক্ট করতে হবে আর তারপর বগি, আর এখানে ক খ গ ঘ 1 2 3 4 এভাবে করে সাজানো আছে। যেগুলো সাদা রঙের শুধুমাত্র সেগুলো বুকিং করা যাবে, বাকিগুলো বুকিং হয়ে গেছে সেগুলোতে টিপ দেওয়া যাবে না। তো কুমিল্লা টু একটানা কক্সবাজার যাওয়ার কোনো ট্রেন নাই। আমাকে সর্বপ্রথম কুমিল্লা থেকে চট্টগ্রাম যেতে হবে, তারপর চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনে করে যেতে হবে, অর্থাৎ আমাকে 2টা ট্রেন টিকিট কাটতে হবে। আর আমি এখানে যেহেতু আমার পরিবারের সাথে যাব, সো আমি একটা এনআইডি কার্ড দিয়ে 4 জনের টিকিট কাটতে পারবো, আর একদিনে সর্বোচ্চ 8টা টিকিট কাটা যায়। আমি ঘরে বসেই আপ ডাউন টিকিট সব কেটে ফেলি, অর্থাৎ কুমিল্লা থেকে চিটাং 4 জনের টিকিট, তারপর চট্টগ্রাম থেকে কক্সবাজার আবারও 4 জনের টিকিট, 8টা টিকিট আমার হয়ে যায়। আর পরবর্তীতে আমি আমার আব্বুর এনআইডি কার্ড দিয়ে লগ ইন করে ফেরত আসার টিকিটটা কাটি, অর্থাৎ কক্সবাজার থেকে চট্টগ্রাম আর তারপর চট্টগ্রাম থেকে কুমিল্লা। তারপরে টিকিটটা কাটার শেষে একটা জিমেইলে মেসেজ আসবে, আর সেই মেসেজটাই হচ্ছে আপনার টিকিট। সেটাকে যে কোনো প্রিন্টার দোকান থেকে প্রিন্ট করে নেবেন, আর এই প্রিন্ট কপিটাই পরবর্তীতে টিটিরা দেখে। তবে প্রিন্ট না করে শুধুমাত্র স্ক্রিনশট দেখালেও চলবে, অর্থাৎ ইমেজটা দেখালে চলবে। সেখানে স্ক্যানার আছে, সেই স্ক্যানার থেকে আপনার টিকিটের নাম্বারটা পাওয়া যাবে, আর সেটাই টিটির দরকার। তো আমার বাসায় ল্যাপটপ ছিল, প্রিন্টার মেশিনও ছিল, তাই আমি বাসায় বসে সব কিছু প্রিন্ট করে ফেলি।